আচ্ছা, তো কোনো একটা কারণে আমাদের রেকর্ডিং বন্ধ হয়ে গেছিল, তো আমি এটা সেকেন্ড লেকচারে মানে সেকেন্ড পার্ট করে একটা আপলোড করে দেবো, নো টেনশন। কিছু ছিল না বাদ বাকি, তোমরা জানো এই 4 ক্যালকুলেশন করছিলাম, 3 × 9 কিউব আসবে, তো 0.468 এটা উত্তর আসবে, ব্যাস আমাদের এখানে অঙ্কটা শেষ। এবার আমরা আসবো লেকচারের মেন পার্টে, যেই অ্যাডভান্স। কোন বছরের যেই অ্যাডভান্স? 2016 সালের যেই অ্যাডভান্সের কেমিস্ট্রি কোয়েশ্চেনে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে দুটো কোয়েশ্চেন দেওয়া হয়। প্যাসেজ টাইপ কোয়েশ্চেন ছিল, মানে একটা প্যাসেজ দেওয়া, তার আন্ডারে দুটো কোয়েশ্চেন দেওয়া। সেটা আমাদের আরিয়ান্তে দেওয়া আছে, সেটা আমরা আজকে করতে চলেছি। এই কোয়েশ্চেনটা করতেই আমাদের যথেষ্ট টাইম লাগবে, তো ভালোই হলো আমাদের একটা সেকেন্ড পার্ট পেয়ে গেলাম, যেহেতু আমাদের রেকর্ডিং বন্ধ হয়ে গেছে। আমি এই ভিডিও দুটোকে আর মার্জ করব না, ঠিক আছে? আমি মার্জ করব না, কারণ একটা দুটো আধ ঘন্টার ভিডিও মার্জ করব কাইন মাস্টারে গিয়ে, অনেক টাইম টেকিং প্রসেস, 1 আওয়ারের ভিডিও এক্সপোর্ট করতে হবে, অনেক টাইম টেকিং প্রসেস, তো আমি মার্জ করব না, সেকেন্ড পার্ট হিসেবে আপলোড করে দেবো। ওকে, কি বলছে আমাদের কোয়েশ্চেনে? Thermal decomposition of gaseous X2 to gaseous X at 298 Kelvin takes place according to the following equation. মানে এই ফার্স্ট লাইনটার আমাদের কোনো দরকারই নেই, ফালতু জিনিস। এই থার্মাল ডিকম্পোজিশন টু ইকুয়েশন ফালতু জিনিস, কিছু কোনো কাজে নেই। আমাদের অ্যাডভান্সের কোয়েশ্চেনে এটা বুঝতে হবে যে কোয়েশ্চেনটা বড় হতে পারে, কিন্তু কোয়েশ্চেনে ইনফরমেশন অনেক দেওয়া থাকতে পারে, সব ইনফরমেশন কিন্তু লাগবে না, ঠিক আছে? আমাদের সব ইনফরমেশন যে ইউজ করতেই হবে তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তো আমাদের জাস্ট যে রিঅ্যাকশনটা আছে ওটা লাগবে, যেটা দেওয়া আছে X2 গ্যাসিয়াস রিভার্সিবল টু X গ্যাসিয়াস, আমাদের এটা জাস্ট লাগবে। দেন বলছে the standard reaction gives energy delta G naught of this reaction is positive, মানে standard gives energy delta G naught is positive। এটা কোথাও লাগতে পারে, নাও লাগতে পারে, জানি না আমি। At the start of the reaction there is 1 mole of X2 and no X, মানে দেওয়া আছে যে 1 mole X2 প্রেজেন্ট ছিল, delta G naught greater than 0 হিসাবে লিখি, মানে পজিটিভ, এটা given। The reaction proceeds, the number of moles of X is from given by beta, মানে X হলো মানে যে পরিমাণ আফটার, মানে এটা হলো গিয়ে ইনিশিয়াল, এটা ইনিশিয়াল, ওকে? ইনিশিয়ালি তো এটা 0 মোলস ছিল, এটা ফাইনাল, বিটা মোলস, বিটা নয় বিটা ইকুইলিব্রিয়াম, ওকে? এখানে বিটা এরকম ভাবে লিখছে, বিটা ইকুইলিব্রিয়াম, অনেক বড় জিনিস বাবা। কি বলছে? thus beta equilibrium is the number of moles of X formed at equilibrium, মানে number of moles of X at equilibrium is beta equilibrium, okay? The reaction is carried out, the total constant pressure is 2 bar, considered the gases to have behave ideally, okay? এর মানে total pressure is 2 bar, লাগতেও পারে নাও লাগতে পারে। তো এই গ্যাসেস গুলো আইডিয়ালি রিঅ্যাক্ট ইসে করছে, মানে বিহেভ করছে, ঠিক আছে? এটা আমাদের বলে দিয়েছে। এই জিনিসটা ইউজ হতে পারে না হতে পারে আমি জানি না। তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলছে? The equilibrium constant Kp for the reaction at 298 Kelvin in terms of beta equilibrium, মানে বিটা ইকুইলিব্রিয়ামের টার্মসে আমাদের এই যে রিঅ্যাকশনটা আছে এটার Kp বের করতে হবে। এর মানে প্রেসার তো ইউজ হবে, 2 বার প্রেসার ওটা ইউজ হবে, সহজ কথা। আচ্ছা, বিটা ইকুইলিব্রিয়াম আমি একটা জিনিসটাকে একটু ইজি করে দিই, ঠিক আছে? বিটা ইকুইলিব্রিয়াম এটাকে আমি x ধরে নিচ্ছি, ওকে? কারণ বারবার এরকম বিটা লিখবো না, তো বিটা ইকুইলিব্রিয়াম অত বড় জিনিস লিখবো না,
এটাকে আমি x ধরে নিলাম। আমি আবার বলছি বিটা ইকুইলিব্রিয়ামটাকে আমরা আবার চেঞ্জ করব লাস্টে, এটাকে আমি x ধরে নিচ্ছি ফর ইজি আমাদের ক্যালকুলেশন হবে। তোমরাও অ্যাডভান্সে এরকম কিছু বড় বড় দেওয়া থাকলে পরে ধরবে না, ওটাকে সহজে x বা y ধরে নেবে, পরে x কে ইন্টারচেঞ্জ করে দেবে। তো বিটা ইকুইলিব্রিয়ামটাকে আমরা x ধরে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি 1 মোল x2 গ্যাস আছে, 0 মোল 2x মানে x গ্যাস আছে, 2x 2টা তো হিসেব, ঠিক আছে। ফাইনালে x মোল x গ্যাস উৎপন্ন হচ্ছে, ওকে x মোল x গ্যাস, ওকে সরি y মোলস, ওকে y মোলস ধরে নিলাম। y মোলস মানে কি বিটা ইকুইলিব্রিয়াম, ওকে eq বিটা ইকুইলিব্রিয়াম হলো y মোল ধরে নিলাম, ওকে। x গ্যাস y মোলস আছে, তো x2 গ্যাস কত মোলস পড়ে থাকবে, 1 মাইনাস কিছু একটা, কত মাইনাস হবে দেখো, এটা যদি 1 মোল নেওয়া হয় তাহলে এটা 2 মোল উৎপন্ন হওয়ার কথা, এটা যদি 2 মোল নেওয়া হয় এটা 4 মোল উৎপন্ন হওয়ার কথা, এটা যদি হাফ মোল নেওয়া হয় তাহলে এটা 1 মোল উৎপন্ন হওয়ার কথা। তাহলে এটা y মোল উৎপন্ন হচ্ছে মানে কি, এটা y/2 মোল ইউজ হয়েছে বা রিঅ্যাক্ট করেছে বা কনভার্ট হয়েছে। তো এখানে y/2 মোলস অফ x2 রিঅ্যাকশনে অংশগ্রহণ করেছে, এর মানে y/2 মোলস অফ x2 গ্যাস বেরিয়ে গেছে। তো ফাইনালে এর কনসেন্ট্রেশন রয়ে গেল 1 মাইনাস y/2, আর এটা y মোল রয়েছে, ঠিক আছে। ওকে ওকে, এবার দেখো আমাদের টেম্পারেচার গিভেন আছে, RT টু দি পাওয়ার 2 minus 1, RT টু দি পাওয়ার 2 minus 1 করব আর করব, প্রসেস তো ইজি, বাট y এর টার্মসে আসবে কি, kp ইউজ করতে হবে, kp আছে, প্রেসার ইউজ করতে হবে, তো প্রেসার দিয়ে দিয়েছে মানে প্রেসার ইউজ করতে হবে, প্রেসারে কোথাও, আচ্ছা ওকে, আমরা জানি kp equal to kc into r to the power delta n, আর একটা জানি kx into total pressure to the power delta n। কোনটা ইউজ করব বলো তো, কোনটা ইউজ করা সবথেকে সহজ হবে, আমাদের এটা দেখতে হবে এখানে অ্যাডভান্সের প্রবলেম, কোনটা ইউজ করা ইজি হবে। টেম্পারেচার এখানে বলা আছে 298, আর এর ভ্যালুও দেওয়া আছে, কিন্তু এটা গুণ করতে হবে আমাদের এটা গুণ করতে হবে, আর এটা টি গুণ করতে হবে, তারপর তার টু দি পাওয়ার ডেল্টা n। বাট এখানে দেখো, এখানে টি আমাদের ডাইরেক্ট 2 বার বলা আছে, তো এখানে এই আর টি এর ঝামেলাই নেই, সো আমরা এখানে kx p টু দি পাওয়ার ডেল্টা n ফর্মুলাটা ইউজ করব। আচ্ছা আগে আমরা ডেল্টা n টা বের করে রাখি, ওকে ওকে ডেল্টা n টা বের করে রাখা যাক। ডেল্টা n number of molecules of product gas, number of molecules of reactant gas, number of molecules of product gas is 2, number of molecules of reactant gas is 1, এর মানে কি 2 minus 1 এর মানে 1, তো ডেল্টা n হলো 1, তো এটাও আমাদের একটা জানা হয়ে গেল, ডেল্টা n এর ভ্যালু 1। এবার আমাদের বের করতে হবে kx, kx এ আমরা কি বলটাকে, kx এ আমরা অ্যাক্টিভ মাস কাকে ধরি, মোল ফ্র্যাকশন কি, তো আমাদের ফার্স্টে মোল ফ্র্যাকশন বের করতে হবে। মোল ফ্র্যাকশন মানে কি, রিঅ্যাক্টিং গ্যাসের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার, প্রোডাক্ট গ্যাসের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার, এটাই হলো মোল ফ্র্যাকশন অফ রিঅ্যাক্টেন্ট গ্যাস, মোল ফ্র্যাকশন অফ প্রোডাক্ট গ্যাস। তো টোটাল মোল নাম্বার থেকে বের করতে হবে, টোটাল যে রিঅ্যাকশনটা যেটা টোটাল মোল নাম্বার কত আসবে, এখানে 1 মাইনাস y/2, এখানে প্লাস y, মানে 1 মাইনাস y/2 প্লাস y মোল, টোটাল আসছে 1 প্লাস y/2 মোল। এটা আমাদের টোটাল মোল নাম্বার, এটা আমাদের রিঅ্যাক্টেন্ট গ্যাসের মোল নাম্বার, এটা আমাদের প্রোডাক্ট গ্যাসের মোল নাম্বার। তাহলে এগুলো সব মুছছি আমি, ঠিক আছে, এই রিঅ্যাকশন ফিয়াকশন মুছছি আমি। এটা আমাদের কিসের মোল নাম্বার, এটা আমাদের রিঅ্যাক্টেন্টের মোল নাম্বার, এটা প্রোডাক্টের মোল নাম্বার, এটা টোটাল মোল নাম্বার। তাহলে আমরা লিখতে পারি মোল ফ্র্যাকশন অফ x2 মানে কি, x2 হলো আমাদের x2
x2 ছিল গ্যাস, x2 আমাদের রিঅ্যাকট্যান্ট ছিল, রিঅ্যাকট্যান্টের মোল ফ্র্যাকশন কত 1 y/2 বাই 1 y/2, 1 y/2 টা কি টোটাল মোল নাম্বার, আর মোল ফ্র্যাকশন অফ x গ্যাস যেটা আমাদের প্রোডাক্ট ছিল, প্রোডাক্টের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার 1 y/2। এবার আর কিছুই নেই, অঙ্কটা ইজি। kp equals to kx into আগে আচ্ছা kx আগে বের করি, kx equal to রিঅ্যাকশনটা একবার লিখে নিই, গ্যাসিয়াসটা লিখছি না আমি আর, কারণ আমার দেখাতে হবে একটা জিনিস, প্রোডাক্ট গ্যাসের মোল ফ্র্যাকশন তার হোল স্কয়ার, কারণ এখানে 2 আছে, বাই রিঅ্যাকট্যান্ট গ্যাসের মোল নাম্বার বা মোল ফ্র্যাকশন তার পাওয়ারে কি 1, এখানে 1 আছে মানে কিছু নেই, মানে 1 আছে, কি করব, তো এটা কত হয় 1/y2 1 + y2, এটা তো ক্যালকুলেশন, জাস্ট অ্যালজেব্রিক ক্যালকুলেশন করতে হবে। আমি দেখে নিই আমার রেকর্ডিং চলছে নাকি, হ্যাঁ তো ভালো জিনিস, রেকর্ডিং মিস হয়ে গেলে কেমন একটা লাগবে। ওকে চলছে, চলছে তো, এক মিনিট, চলছে y/1 + y/2। এবার তো পুরোটা ক্যালকুলেশন, এগুলো আমি মুছছি, আশা করি বুঝে গেছো, এগুলো আমি মুছছি, ছোট বোর্ড কি করব, এটা আমি উপরে করব। দেখো 1 - y/2 হোল, আচ্ছা কিছু না, জাস্ট এটাকে, এটা ভাগে আছে, এটা ধরে ঘুরে যাবে, এর মানে গুণ ভাগ তো সবাই করতে জানে আশা করি আমি, এটা স্কয়ার বাই, ও সরি আমি উল্টো লিখছি, বলো না ওইটা গন্ডগোল হচ্ছে। এটা কত ছিল, এটা ছিল, এটা হলো রিঅ্যাকট্যান্ট 1 - y বাই 1 + y বাই 2/2, হ্যাঁ, আর এটা ছিল প্রোডাক্ট গ্যাস y বাই 1 + y/2। এই স্কয়ার গুলো কেন হয়েছে সেটা তো বুঝেছো। এবার দেখো nx, এটার ভ্যালু বসাতে হবে, আমি ভুল করে ওটা বসিয়ে দিয়েছি, আমি ভুল করে এখানে এটার ভ্যালু বসিয়ে দিয়েছিলাম, বুঝতে পেরেছো তো, আমি ভুল করে এখানে এটার ভ্যালু বসিয়ে দিয়েছিলাম, যেখানে এটার ভ্যালু বসবে y/2 হোল স্কয়ার বাই 1 - y/2 বাই 1 + y/2। এবার এটা উল্টে যাবে, এখানে কত আসছে, আমি এখানেই করছি, এটা এখানে y² বাই 1 + y/2 হোল স্কয়ার ইনটু 1 + y/2 বাই 1 - y/2। এখান থেকে এটা কাটবে, এখান থেকে একটা কেটে যাবে, এটা মুছলাম, এটা kx এর ভ্যালু বের করছি, এটা মনে রাখবে, 1 + y/2 into 1 - y/2, a + b into a - b, a² - b², very easy জিনিস, এর মানে 1² minus y/2 whole square, এর মানে y² by 1 minus y²/4, লব আর 4 দিয়ে গুণ করে দেব, 4y² by 4 into 4 minus y²। এটা কি বের হলো আমাদের kx, আমাদের কি দিয়েছে kp মানে kx into delta p p into to the power delta n এর ভ্যালু 1, এর মানে p to the power n, p to the power 1 মানে হলো গিয়ে p to the power 1 মানে p to the power 1 মানে p, আর p এর ভ্যালু 2 দেওয়া আছে, এর মানে 2 into kx, kx এর ভ্যালু এটা বেরিয়েছে, বের করলে আসবে 8y² by 4 minus y²। y টা কি ছিল জানি, বিটা ইকুইলিব্রিয়াম ছিল, তো মানে কোশ্চেনে বিটা ইকুইলিব্রিয়াম দেওয়া ছিল y কে, তো আমরা এটা লিখবো বিটা ইকুইলিব্রিয়াম হোল স্কয়ার বাই 4 মাইনাস বিটা ইকুইলিব্রিয়াম হোল স্কয়ার। এটা হলো আমাদের অ্যাডভান্সের কোশ্চেন, আর ইন্টারেস্টিংলি এটা কোশ্চেনের মাত্র একটা পার্ট, there is another part
ইকুয়েশনে আরেকটা পার্ট আছে, এটা তো আমাদের কি বেরোলো 8 ইনটু বিটা ইকুইলিব্রিয়াম হোল স্কয়ার বাই 4 মাইনাস বিটা ইকুইলিব্রিয়াম হোল স্কয়ার, এটা আমাদের কেপি এর ভ্যালু বেরোলো। এটা আমাদের একটা কোশ্চেন হলো, আর এটা আমাদের অপশন নাম্বার বি তে আছে, তো 62, ঠিক আছে, 2016 এর অ্যাডভান্সের কোশ্চেন। এরপরে মানে এই যে আমাদের যে প্যারাগ্রাফটা পড়েছিলাম এটাকে, ওটার উপরেই বেস করে একটা কোশ্চেন, দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোইং ফর দিস রিঅ্যাকশন, মানে এই যে রিঅ্যাকশনটা x2 গ্যাসিয়াস থেকে 2x গ্যাসিয়াস, এই রিঅ্যাকশনটা ইনকারেক্ট স্টেটমেন্ট। তো আমাদের এক একটা করে স্টেটমেন্ট চেক করব। ফার্স্ট স্টেটমেন্ট কি বলেছে, ডিক্রিজ ইন টোটাল প্রেসার উইল ডিক্রিজ ইন দ্য ফরমেশন অফ মোর মোলস অফ গ্যাসিয়াস x। আচ্ছা, মানে প্রেসার কমালে পড়ে হবে আরো গ্যাসিয়াস x উৎপন্ন হয়, মানে x2 গ্যাসিয়াস রিভার্সিবল 2x গ্যাসিয়াস। এই রিঅ্যাকশনটা যদি মানে সবার সময় যদি আমরা প্রেসার কমিয়ে দিই, তাহলে আরো বেশি পরিমাণে এটা এই প্রোডাক্ট গ্যাস উৎপন্ন হবে, ঠিক আছে, তাই তা সেটাই বলতে হয়েছে। এবার আমরা চেক করব, কিভাবে চেক করব, kp ইকুয়ালস টু kx ইনটু p টু দি পাওয়ার ডেল্টা n, এটা পেয়েছিলাম। ডেল্টা n এর ভ্যালু আমরা 1 পেয়েছিলাম, তো শুধু p বসবে এখানে। kx এর ভ্যালু আমরা কি পেয়েছিলাম, আই থিংক পেয়েছিলাম 4y স্কয়ার বাই 4 মাইনাস y স্কয়ার, এটা পেয়েছিলাম। আগে যখন ওটা করছিলাম তখন পেয়েছিলাম ইনটু p। এবার ইন্টারেস্টিংলি দেখো, y এর যে ভ্যালু সেটা তো 1 এর থেকে ছোট, y এর ভ্যালু 1 এর থেকে ছোট, তাই তো, y এর ভ্যালু 1 এর থেকে কেন ছোট হবে, এটা 1 মোল নিয়েছিলাম ফার্স্টে, তো এটা y মোল উৎপন্ন হয়েছিল, এটা 1 বাই y মাইনাস 2 মোল ইসে হয়েছিল, মানে 1 মোল থেকে মানে 1 মাইনাস y বাই 2 মোলস, ঠিক আছে, 1 মাইনাস y বাই 2 মোলস এটা বেঁচে ছিল, ঠিক আছে। তো এই 1 মোল থেকে y মোল আসছে, মানে এটা তো ঠিক আছে, এর মানে বুঝতে পারছি যে y টা 1 এর থেকে ছোটই হবে, এটা আমরা বুঝতে পারছি। সেটা কিভাবে বুঝতে পারছি, কারণ এখানে y মোল উৎপন্ন হচ্ছে, 1 মাইনাস y বাই 2 মোল বেঁচে থাকছে, 1 মাইনাস y বাই 2 মোলস বেঁচে থাকছে আমাদের, ঠিক আছে। তো আমাদের y টাকে 1 এর থেকে ছোট হতেই হবে, না হলে পরে 1 মাইনাস y বাই 2 মোলস কি করে বেঁচে থাকছে। ধরে নাও যদি এখানে y এর ভ্যালু 3 হয় কোনোভাবে বা 2 হয় কোনোভাবে, তাহলে 1 মাইনাস 1 বাই 2 বাই 2 মোলস মানে 0 মোলস তো বেঁচে থাকছে না, 0 মোলস তো বেঁচে থাকছে না। তো y টাকে 1 এর থেকে ছোট হতেই হবে, তো y টা 1 এর থেকে ছোট, এটা তো আমরা বুঝতে পারছি। y 1 এর থেকে ছোট মানে y 4 এর থেকে অনেক বেশি ছোট, এটা আমরা বলতেই পারি। তোমার বাবা তোমার দাদুর থেকে ছোট, তুমি আবার তোমার বাবার থেকে ছোট, এর মানে তুমি তোমার দাদুর থেকে অনেক বেশি ছোট, তাই তো মানে দাঁড়ায়। ঠিক সিমিলারলি y 1 এর থেকে ছোট, 1 আবার 4 এর থেকে ছোট, তাহলে y 4 এর থেকে তো অনেক ছোট, তাই তো মিনিং দাঁড়াচ্ছে। তো এখানে 4 মাইনাস y স্কয়ার, এর মানে y স্কয়ার তো আরো ছোট, 1 এর থেকে ছোট একটা ভ্যালু, সেটা ধরে নাও 0.5, ওটা স্কয়ার করা হচ্ছে, আরো ছোট ভ্যালু আসে। তো এটা একটা প্রপার ফ্র্যাকশনের স্কয়ার করলে ভ্যালু আরো কমে যায়, আমরা জানি তো সেটা। তো y স্কয়ার আরো ছোট ভ্যালু, তো 4 মাইনাস y স্কয়ার এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 4 ধরতে পারি, 4 মাইনাস y স্কয়ার কে আমরা অ্যাপ্রক্সিমেটলি 4 ধরতে পারি। তো আমরা এটা যদি অ্যাপ্রক্সিমেটলি 4 লিখি, তাহলে 4 4 কেটে যাবে, পড়ে থাকবে কি py স্কয়ার। এবার দেখো py স্কয়ার ইকুয়ালস টু কি পেলাম, kp, kp কি একটা কনস্ট্যান্ট, এর মানে p ইকুয়ালস টু কি, সরি y p ইকুয়ালস টু না, y ইকুয়ালস টু কি kp ইনটু রুট ওভার 1 বাই p, p কি প্রেসার, এর মানে y সমানুপাতিক 1 বাই রুট p। দেখো এর মানে p যদি কমে y বাড়বে, কারণ y আর p তো ব্যস্তানুপাতিক, রুটটা ছাড়ো ব্যস্তানুপাতিক, তো রুট নিয়ে ভাবতে হবে না, তো ব্যস্তানুপাতিক সম্পর্ক। এর মানে p কমলে y বাড়বে, মানে প্রেসার কমলে y বাড়বে। আবার y টা কি ছিল, y টা তো ছিল x গ্যাসের যে পরিমাণ x গ্যাস উৎপন্ন হচ্ছে সেটা মোল নাম্বার,
y বাড়ছে মানে কি বাড়ছে, x গ্যাসের পরিমাণ বাড়ছে, এর মানে প্রেসার কমলে x গ্যাসের পরিমাণ বাড়ছে। তো এটাই আমাদের স্টেটমেন্ট দেওয়া ছিল যে ডিক্রিজ টু দ্য টোটাল প্রেসার will result in formation of more moles of gaseous X। এর মানে প্রেসার কমালে পরে আরো বেশি পরিমাণে গ্যাসিয়াস X উৎপন্ন হবে এবং সেটা হচ্ছে। তো এই যে আমাদের স্টেটমেন্টটা আছে এটা তো সঠিক, তো এটা তো ইনকারেক্ট না। এরপরে বি আমাদের কি বলছে, বি আমাদের বলছে at the start of the reaction dissociation of gaseous X2 takes place simultaneously। সবথেকে বেকার অপশন এখানে ফার্স্টলি দেওয়া ছিল ডেল্টা জি নট গ্রেটার দ্যান 0 অর পজিটিভ। ডেল্টা জি নট যদি পজিটিভ হয় এর মানে রিঅ্যাকশন স্পন্টেনিয়াস, কোনো দিকে তাকাতে হবে না, বি সঠিক। ডেল্টা জি নট বলা ছিল কোশ্চেনে, মনে করো আমি লিখেছিলাম বাদিকে ডেল্টা জি নট পজিটিভ দেওয়া ছিল কোশ্চেনে। এই তো এখানে বলছে the standard reaction gives energy delta g naught of this reaction is positive। delta g naught positive, reaction spontaneous, কোনো প্রশ্নই ওঠে না। সি তে আসি আমরা। সি তে কি বলছে, সি তে বলছে বিটা ইকুইলিব্রিয়ামে 0.7। বিটা ইকুইলিব্রিয়াম কি ছিল, বিটা ইকুইলিব্রিয়াম 0.7। বিটা ইকুইলিব্রিয়াম মানে কি, মানে y হলো 0.7। সহজ কথা বলতে গেলে কত বেরিয়েছিল আমাদের 8y স্কয়ার বাই 4 মাইনাস y স্কয়ার, এর মানে 8 ইনটু 0.7 হোল স্কয়ার বাই 4 মাইনাস 0.7 হোল স্কয়ার, এর মানে 8 ইনটু 0.56 বাই, এটা কিন্তু কেপির ভ্যালু বের আছে। হ্যাঁ, কেপির ভ্যালু কেন বের করছি পরে বুঝবে। 4 মাইনাস 0.56, 0.56 এর রাউন্ড আপ করে নাও, 0.6 ধরো, 0.6 ধরো, এটা হবে 4.8, নিচে আসবে 3.4, পয়েন্ট উঠে যাবে 448/34। এটা আমরা বুঝতে পারছি যে যদি বিটা ইকুইলিব্রিয়ামের বলে ভ্যালু 0.7 হয় তাহলে কেপির ভ্যালু গ্রেটার দ্যান 1 হবে। এবার আমাদের চেক করতে হবে যে কেপির ভ্যালু অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান 1 কি না। আমাদের ডেল্টা জি নট দেওয়া আছে, ডেল্টা জি নট কি গ্রেটার দ্যান মানে পজিটিভ, গ্রেটার দ্যান পজিটিভ কি বলছি মানে গ্রেটার দ্যান 0। ডেল্টা জি নট মানে কি মাইনাস আরটি ln কেপি, গ্যাসিয়াস রিঅ্যাকশন। তো কেপি ধরবো এখানে, আমি এখন দেখে নি রেকর্ডিং চলছে নাকি, হ্যাঁ রেকর্ডিং চলছে। তো এখানে আমি কেপি ধরবো কারণ এখানে কি আছে গ্যাসিয়াস রিঅ্যাকশন ছিল টোটালি। তো ডেল্টা জি নট গ্রেটার দ্যান 0 মানে কি, ডেল্টা জি নট গ্রেটার দ্যান 0 এর কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ কি যে ডেল্টা জি নট গ্রেটার দ্যান 0, এই কথাটার অর্থ হলো কেপি লেস দ্যান 1। আমার কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের থার্ড আর সেকেন্ড ক্লাস আমি বলেছিলাম বারবার যে কেপি যদি লেস দ্যান 1 হয় তাহলে ডেল্টা জি নট গ্রেটার দ্যান 0 হবে, ঠিক আছে। কেপি যদি লেস দ্যান 1 হয় ডেল্টা জি নট গ্রেটার দ্যান 0 হবে। ডেল্টা জি নট গ্রেটার দ্যান 0 গিভেন আছে, এর মানে তো কেপি লেস দ্যান 1। কিন্তু বিটা ইকুইলিব্রিয়ামের ভ্যালু যদি আমরা 0.7 পুট করি তাহলে আমরা দেখব কেপি এর ভ্যালু গ্রেটার দ্যান 1 আসছে, যেটা ডেল্টা জি নট এর ভ্যালুকে কোয়ান্ট্রাডিক্ট করছে। তো এখানে এরকম কোয়ান্ট্রাডিকশন চলে আসছে। তো আমরা তো এটা বলতে পারি না যে কোশ্চেনে ভুল দেওয়া আছে, মানে আমাদেরই কিছু ভুল বেরাচ্ছে, আর এখানেই হলো ইনকারেক্ট। তো বিটা ইকুইলিব্রিয়ামের ভ্যালু 0.7 নয়, আর অপশন সি টাই ইনকারেক্ট। এবার অপশন ডি টাও আমরা দেখিনি, কেসি লেস দ্যান 1, ভাবার কিছু নেই। কেপি লেস দ্যান 1 মানে কেসি লেস দ্যান 1, কারণ এখানে কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আরটি টু দি পাওয়ার কি আসবে x2, গ্যাসিয়াস ছিল 2x 2 - 1 এর মানে 1, এর মানে kc = kp টু দি বাই rt, ঠিক আছে। kp লেস দ্যান 1 মানে এখানে kc লেস দ্যান 1, কিছু ভাবার মতো নেই। তো অপশন ডি যা আছে ওটা ঠিক আছে। আর আমরা ভাববো কেন অপশন ডি নিয়ে, কারণ অপশন সি টা আমরা অলরেডি দেখলাম যে ভুল চলে আসছে। তো আর কোনো ভুল থাকার চান্সও নেই, কারণ এটা মাল্টিপল কারেক্ট কোয়েশ্চেন তো না। তো এটাই ছিল 2016 সালের অ্যাডভান্সের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কোয়েশ্চেন। 2016 সালের সেই কোয়েশ্চেন যেটাকে আজ অবধি সবথেকে টাফেস্ট যে কোয়েশ্চেন মানা হয়।
তো আজকে ক্লাসের জন্য এতটাই, ধন্যবাদ।